গ্রাম থেকে ঢাকায় আসার পথে কি হলো, কিছু কি হলো, চলুন তো দেখে নিই এই ভিডিওতে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি লামিয়া আছি আপনাদের সাথে লামিয়া লামিতে। আশা করি সকলেই ভালো আছেন। এই যে ফেরত চলে যাচ্ছি ঢাকার পথে, আমাদের গ্রামের ট্যুর শেষ। সবার কাছ থেকে বিদায় নিয়ে কান্না ভারাক্রান্ত মনে চলে যাচ্ছি কোথায়, ঢাকার দিকে। যাওয়ার সময় যতটা না আনন্দ থাকে, আসার সময় ততটাই খারাপ লাগে। কারণ যাওয়ার সময় খুবই ভালো লাগে যে হ্যাঁ গ্রামে বেড়াতে যাচ্ছি, সবার সাথে দেখা হবে, কথা হবে, কিন্তু আসার পথে আর ভালো লাগে না। আমার মেয়েটা তো কান্নাই করে দিচ্ছিল যে আম্মু আমি আর একটা দিন থেকে যাই, আমি যাব না। বাট কি করার, ঢাকার ব্যস্ততম শহরেও চলে আসতে হয়, কারণ আমাদের কাজ আছে, সবারই কাজ আছে। বাট আমাদের এই যে শরীয়তপুরের এই শহরটা কিন্তু এখন বেশি উন্নত করেছে, অনেক চওড়া করেছে। আরও সামনে কিছু কাজ বাকি আছে, আরও সেই কাজগুলো কমপ্লিট করলে আমাদের যাতায়াত আরও বেশি সুবিধার হবে। আমার মেয়ে অনেকটা মন খারাপ করলে আমি ওকে শান্ত করার চেষ্টা করছি, বলছি আম্মু কান্না করো না, আমরা পরবর্তীতে আবার আসবি। দেখেন ও ভিডিও নিতে দিচ্ছে না, ও মুখ ঘুরিয়ে নিয়েছে। আমি বলেছি আম্মু কান্না করো না, আমরা আবার আসবো, আবার ঘুরবো। তো আস্তে আস্তে নর্মাল করার চেষ্টা করেছি, তো ও নর্মাল হয়ে গিয়েছে। ততক্ষণে আমাদের জার্নিতে একটা টার্নিং পয়েন্ট চলে এসেছে। মানে আমরা যখন পদ্মার এই জায়গাটাকে ক্রস করি তখন বরাবরই আমাদের দ্বারা একটা ভুল হয়ে যায়। আমরা টোল প্লাজার দিকে না গিয়ে এই যে ডান দিকে না গিয়ে আমরা বাম দিকে চলে যাই। তখন দেখা যায় আমরা আর টোল প্লাজা খুঁজে পাই না, আমরা হাইওয়েতে উঠে যাই। দেন একটা আন্ডারপাস দিয়ে ঘুরে অনেকটা পথ সামনে গিয়ে যে দেখেন কিছুক্ষণ পরে আন্ডারপাস আমরা পার করবো। এই আন্ডারপাস দিয়ে ঘুরে দেন হাইওয়েতে উঠে তারপরে আমাদের আবার টোল প্লাজার দিকে যেতে হয়। মানে আমরা চলে যাই বিপরীত দিকে, ঢাকার দিকে না গিয়ে আমরা চলে যাই বরিশালের দিকে। তো এইটা আমাদের সাথে সব সময় হয়, আমরা যখনই শরীয়তপুর যাই না কেন সব সময় হয়। যতই মুখস্থ করে রাখার চেষ্টা করি না কেন ওটা হয়ে ওঠে না। বাট এবার সত্যি অনেক ভালোভাবে মুখস্থ করে এসেছি, বাম দিকে না গিয়ে ডান দিকে যাব, কারণ অনেকটা হয়রানি হয়, আবার অনেকটা পথ এগিয়ে তারপর সামনে যেতে হয়। এই যে ভুলের মাসুল দিয়ে আমরা সেই রুটে মানে হাইওয়েতে উঠে দেন হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত টোল প্লাজা পেয়ে গিয়েছি। অনেক খুশি হয়ে গিয়েছিলাম টোল প্লাজাটাকে দেখে যে এইটা খুঁজতে এতক্ষণ লাগলো। মানে আমরা বাম দিকে চলে যাই বারবার, ডান দিকে না গিয়ে। এই যে আমরা চলে এসেছি টোল প্লাজার দিকে। টোল দিয়ে পরে আমরা পদ্মা সেতু পার হয়েছি। পদ্মা সেতুটা আসলে আমাদের শরীয়তপুরে যাতায়াত করতে অনেক সুবিধা করে দিয়েছে। এখন ঢাকা থেকে শরীয়তপুর যেতে খুবই কম সময় লাগে। আর পুরো পদ্মা সেতুটা পার হতে এখন সময় লাগে হচ্ছে 11 থেকে 12 মিনিট, আস্তে আস্তেও যদি মোটরসাইকেল চালায় তারপরেও। বাট আগে এই সময়টা লাগতো 1-1.5 ঘন্টার বেশি সময় লাগতো। আর যদি ফেরিতে করে যেতাম তাহলে হচ্ছে ফেরি পার হতেও যদি ফেরিতে সিরিয়াল থাকতো ওই সিরিয়ালের ক্ষেত্রেও অনেকটা সময় লেগে যেত। কিন্তু এখন কিন্তু সেটা না, এখন পদ্মা সেতু হওয়াতে একটু তাড়াতাড়ি যাওয়া যায়। কিন্তু পদ্মা সেতু হতে অনেক সময় লেগেছে, অতটা সময় একটা ব্রিজ হতে লাগার কথা না। যাই হোক ওগুলো পলিটিক্যাল ইস্যু, এগুলো নাই বলি। এই যে ঢাকা চলে এসেছি, ঢাকা এসে একটু রিলিফ পেলাম যে আগামী দিন থেকে কাজে জয়েন করতে হবে। ফ্রেশ একটা মুড নিয়ে কাজে জয়েন করতে পারবো, তার জন্য আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে সবসময় শুকরিয়া আদায় করি যে আল্লাহ আমাদেরকে সুস্থ সবলভাবে সব কিছু করার তৌফিক দান করেছে। এই যে আমার বাড়ির দিকে চলে এসেছি। তারপর মায়েশা আমরা সবাই অনেক ক্লান্ত, যেহেতু জার্নি করেছি। শত হলেও 2-3 ঘন্টা জার্নি, শুধু টোটালটা বাইকে করে জার্নি করাটাও খুব একটা সহজ বিষয় না, টাফ একটা বিষয়। তো সবাই আমার জন্য দোয়া করবেন, আমার চ্যানেলটাকে ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন, অ্যান্ড আমার পেজকে যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফলো করে রাখবেন। আশা করি আমার সাথে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। সবাই ভালো থাকবেন, দোয়া করি। আল্লাহ হাফেজ। আমার মেয়েটা অনেক ক্লান্ত হয়ে গিয়েছে। খুব শীঘ্রই দেখা হবে অন্য কোনো ব্লগে এবং অন্য কোনো ভিডিওতে, মানে ঢাকায় এসে আরেকটা দিন কীভাবে কাটালাম।